এটা ছিল বাংলাদেশের একটি ছোট্ট গ্রামের ঘটনা, যেখানে রানু তার ছোট্ট পরিবারটিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করত। রানুর পরিবারে ছিল তার ছোট্ট ভাই রাজু, যে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করত। আর ছিল রানুর মা, যিনি রানুকে এবং তার ছোট ভাই রাজুকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় করে তুলেছেন। গ্রামটি চারিদিক থেকে বন জঙ্গলের মধ্যে দিয়ে ঘেরা ছিল এবং গ্রামের মানুষজনরা খুবই শান্তিপ্রিয় ছিল। কিন্তু গ্রামের একটি কোণে ছিল একটি পুরনো বাড়ি, যা বহু বছর ধরে ফাঁকা পড়েছিল। লোকমুখে শোনা যেত বাড়িটিতে নাকি অনেক রহস্যজনক ঘটনা ঘটে আসছে অনেক বছর ধরে। রানু ও তার ছোট ভাই রাজু বেশ কৌতূহলী ছিল। একদিন ঠিক সন্ধ্যার পরে রানু ও তার ছোট ভাই রাজু সেই গ্রামের এক কোণে পুরনো বাড়িটার দিকে রওনা দিল। দিদি, আমরা কি সত্যিই সেই পুরনো বাড়িটিতে যাব? লোকজনে বলে ওখানে নাকি প্রেতেদের বাস। আরে ধুর পাগলা, ওসব আবার কিছু হয় নাকি? সত্যি দেখবো কি আছে ওখানে। ভূতেদের কথা শুনে ভয় পেলে কি চলবে? এইরকম কথা বলতে বলতে তারা সেই ভুতুরে বাড়ির দরজাটির কাছে পৌঁছাল। দরজাটি ছিল বেশ পুরনো, দেখেই মনে হচ্ছিল যে বেশ কিছু বছর ধরে এই দরজা কোনোভাবেই ব্যবহার করা হয়নি। রুনা জীর্ণশীর্ণ দরজাটিকে ঠেলে খুলল এবং সে আর তার ভাই ভিতরে প্রবেশ করল। ঘরটি বেশ ধুলোবালিতে ভর্তিই ছিল। ঘরটির ভিতরে অন্ধকার একটু আলাদাভাবেই বিরাজমান হয়েছিল। ঘরের ভিতরে যে সমস্ত আসবাবপত্র এবং জিনিসপত্রগুলো ছিল, সেইগুলোকে দেখে মনে হচ্ছিল যেন সেইগুলো কয়েক বছর ধরে এখানেই পড়ে রয়েছে। হঠাৎ রুনা ঘরের ভিতরে একটি পুরনো আয়না দেখতে পেল। আয়নাটি দূর থেকে খুবই অদ্ভুত দেখাচ্ছিল। রুনা কৌতূহলবশত সেই পুরনো এবং জীর্ণশীর্ণ আয়নাটিকে, যেটি অনেক বছর ধরে এই ঘরের ভিতরেই পড়ে রয়েছে, সেইটিকে কাছ থেকে দেখার জন্য সে ধীরে ধীরে আয়নাটির কাছে এগিয়ে গেল। দিদি, ওই আয়নাটিকে তুই স্পর্শ করিস না। আমাদের এবার এখান থেকে চলে যাওয়া উচিত, অনেক দেরি হয়ে গিয়েছে। রাজু, তুই এত ভয় পাস না। এটা তো শুধু একটি পুরনো আয়না, আর এই আয়নাটিকে যদি আমি একটু কাছ থেকে দেখি, এমন কি বা হবে তুই বলতো? রুনা যখন আয়নাটির সামনে দাঁড়ালো, তখন হঠাৎ তার চোখে একটি অদ্ভুত দৃশ্য দেখা দিল। সে দেখল আয়নাটির ভিতরে একটি কালো ছায়া দেখা যাচ্ছে, যেটা ধীরে ধীরে বাইরের দিকে বার হতে শুরু করেছে। এই ঘটনা দেখে রুনা এবং রাজু প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেল এবং তারা সেই পুরনো বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে দৌড়তে শুরু করলো। ভয়ে তারা এই ঘটনা তাদের বাড়ির কাউকেই জানালো না। রাতে রুনা তার নিজের ঘরে ঘুমাচ্ছে। হঠাৎ জানালার কাছ থেকে সেই কালো ছায়াটা আবির্ভূত হয়ে তার দিকে আসতে শুরু করলো এবং সে প্রচণ্ড চিৎকার করে জেগে উঠল। রুনার এই ভয়ঙ্কর চিৎকার শুনে তার মা নিজের শোবার ঘর থেকে ছুটে ছুটে রুনার ঘরে এলো। কি হয়েছে রুনা? হঠাৎ তুই এত জোরে চিৎকার কেন করে উঠলি? মা, আমি জানালার পাশে একটি ছায়া মূর্তিকে দেখলাম, যে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। ভয় পাস না মা, ওটা হয়তো তোর মনের ভুলও হতে পারে। তুই ঘুমিয়ে পড়েছিলিস, হয়তো তুই স্বপ্ন দেখেছিস। কিন্তু রুনা তার মন থেকে কিছুতেই সেই ভয়ানক দৃশ্যটিকে মুছে ফেলতে পারছিল না। পরের দিন সকালবেলাতে রুনার মা রুনা ও রাজুকে নিয়ে গ্রামের মুরব্বী শেখরদার কাছে গেলেন। শেখরদা রুনার মুখে সমস্ত ঘটনাটা শুনলেন এবং তিনি তাদেরকে বললেন, তোমাদের সাথে যা ঘটছে সেটা সত্যি ভয়ঙ্কর। আমিও জানি সেই পুরনো বাড়িটিতে একটি প্রেতাত্মা বাস করে,
যে শান্তি পায়নি প্রতিশোধ নিতে চাইছে। আমরা কিভাবে এই ছায়াটির থেকে মুক্তি পাবো? তোমাদের সকলকে মন্দিরে গিয়ে পূজা করতে হবে এবং সেই ছায়ামূর্তির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, যাতে সে তোমাদেরকে ক্ষমা করে দেয়। পরের দিন রুনা, রাজু এবং তাদের মা মন্দিরে গিয়ে পূজা দিল। তারা প্রেতাত্মার কাছে ক্ষমা চাইল এবং প্রার্থনা করল। পূজার পরে তারা দেখল যে কালো ছায়া ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং সেই প্রেতাত্মা শান্তি পেল।